হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটাতে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি টেকনো এর সেরা একটি ফোন, দুর্দান্ত পারফরমেন্সের একটি ফোন, যে ফোনটি খুব রিসেন্টলি লঞ্চ হলো বাংলাদেশে। ফোনটি হচ্ছে টেকনো ক্যামন 20 সিরিজের টেকনো ক্যামন 20। সো এই ফোনটা কিন্তু বর্তমানে আন্ডার 20K এর ভিতরে একটা বেস্ট ভ্যালু ফর মানি ফোন বলা যেতে পারে, কারণ এই ফোনটা যে কনফিগারেশন অফার করছে তা অন্য কোম্পানির বা অন্য কোনো ফোন এই কনফিগারেশন অফার করতে পারবে না এই বাজেটের মধ্যে। সো আগে ভাগে বলে ফেলছি, ভিডিওটা অবশ্যই একটু মিস করবেন না, কারণ একটা পার্ট মিস করলে আপনি হয়তো অনেক কিছু নাও জানতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। প্রথমে বলি এই ফোনটার নেটওয়ার্কের কথা। এই ফোনটাতে আপনারা 4G পর্যন্ত নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন। বডি বিল্ডিং এর দিক থেকে এই ফোনটা ডাইমেনশন 163.4 ইন্টু 76.7 ইন্টু 8.2 মিলিমিটার্সের, যে ফোনটির ওয়েট হচ্ছে 190 থেকে 200 গ্রামসের আশেপাশেই। অ্যান্ড এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চিস হওয়ার কারণে অনেক বেশি হ্যান্ডি ফিল মনে হবে আপনাদের কাছে। অ্যান্ড এই ফোনটিতে আপনারা ডুয়াল ন্যানো সিম ইউজ করতে পারবেন। এই ফোনটি হালকা পাতলা বৃষ্টির ছিটে ফোটা পানি সহ্য করার ক্ষমতা রাখবে। ডিসপ্লে সেকশনে এই ফোনটাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটাতে আপনারা 1080x2400 পিক্সেলসের ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লের দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই, ডিসপ্লে অনেক পারফরমেন্স ভালো। প্ল্যাটফর্মে এই ফোনটা ওএস অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ হয়েছে। এটার চিপসেট হচ্ছে মিডিয়াটেক MT6769Z Helio G85, যেটা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের একটা তৈরি চিপসেট। সো বন্ধুরা, আপনারা সকলেই জানেন Helio G85 প্রসেসরটা সম্পর্কে। এই প্রসেসরটা কিন্তু অনেক ফাস্ট একটা প্রসেসর, অ্যান্ড এই প্রসেসরটা দিয়ে আপনারা কিন্তু গেম প্লেও করতে পারবেন খুব সুন্দর মতো। সিপিইউ হিসেবে এখানে অক্টা-কোর 2x2.0 GHz Cortex A75 অ্যান্ড 6x1.8 GHz Cortex A55 ইউজ করা হয়েছে। সাথে জিপিইউ মালে G52MC2। তবে একটা দুঃখের বিষয় বন্ধুরা, এই ফোনটাতে আপনারা এক্সট্রাভাবে কোনো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। বাট এই ফোনটার ইন্টারন্যাশনাল স্টোরেজ আপনারা হিউজ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 256GB, অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা 8GB। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার মেইন শুটার হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, অ্যান্ড আরেকটি হচ্ছে QVGA ক্যামেরা। ক্যামেরাগুলোর ফিচার্স হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন রিং এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, SDR, অ্যান্ড ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা 1080pতে 30 fps-এ। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এই ফোনটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল 32 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড এই ক্যামেরাটিতেও আপনারা ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ 1080pতে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটা অনেক জোস, কারণ এখানে ইউজ করা হয়েছে স্টেরিও স্পিকার, যার কারণে এই ফোনটার সাউন্ডটা অনেক স্মুথ লাগে। অ্যান্ড এই ফোনটাতে আপনারা 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ইউজ করতে পারবেন। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুব স্মুথ অ্যান্ড ফাস্ট। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি, যেটা চার্জিং সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এই ফোনটার কালার ভেরিয়েন্ট হিসেবে আপনারা 3টি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রি-ডাউন ব্ল্যাক, অ্যান্ড একটা হচ্ছে গ্ল্যাকিয়ার গ্লো, অ্যান্ড আরেকটা হচ্ছে স্যারানিটি ব্লু। বন্ধুরা, ফোনটা দেখতেও যতটা সুন্দর তার পারফরমেন্সও কিন্তু আরও বেশি সুন্দর অ্যান্ড আরও বেশি ফাস্ট। সো আপনারা এই ফোনটা চাইলে কিনতে পারেন। ফোনটাকে আপনারা ফটোগ্রাফির জন্য ইউজ করতে পারবেন, বিকজ অফ এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। এই ফোনটাকে আপনারা চাইলে ডে টু ডে কাজগুলোর সাথে আপনারা গেম প্লেও করতে পারবেন আর হ্যাভি কাজগুলোও করতে পারবেন। আর এই ফোনটার প্রাইস হচ্ছে বন্ধুরা 19,990 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।